সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিনি রাউটার ইউপিএস তৈরি করতে পারবেন। এই যে দেখুন এর ভেতরে কি কি থাকে টোটালি জিনিসপত্র দেখাবো। অনেকেই মনে করে কি এইগুলো মনে হয়তো রাস্তায় টুকায় পাওয়া যায়, ফ্রিতে মনে হয়তো পাওয়া যায়, যার জন্য আমরাই বলি যখনই দাম বলি কাস্টমারকে একটা প্রোডাক্টে 100 থেকে 150 টাকার বেশি লাভ করা যায় না। যখনই কাস্টমারকে বলি তখনই কাস্টমার বলে এত টাকা কেন ভাই, এত টাকা কেন, এগুলো তো 200-300 টাকা 100 টাকায় পাওয়া যায়। ঠিক আছে, তো ভাই 200-300 টাকা 100 টাকা পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে তারপরে কিছু ওই যে পার্টসপাতি দিয়ে এগুলো আপনার প্রজেক্ট তৈরি করা যায়। ইউটিউবে ভিডিও দেখেন না, 10 টাকা ইউপিএস বানান, 100 টাকা ইউপিএস বানান, এগুলো প্রজেক্ট তৈরি করা যায়, করে ভিডিও তৈরি করা যায়, কিন্তু কোনো প্রোডাক্ট সেল করা যায় না। প্রজেক্ট এক জিনিস, প্রোডাক্ট আর এক জিনিস। আমি যখনই আপনাকে কোনো জিনিসপত্র বানিয়ে সেল করব তখন সেটা প্রোডাক্ট হবে, হ্যাঁ। আর প্রজেক্ট যে কোনো জিনিসপত্র দিয়ে তৈরি করে দেখিয়ে ভিডিও বানানো যায়, এক্সপেরিমেন্ট করা যায়। ঠিক আছে, এই জিনিসটা এটা সম্পর্কে অনেকেই জানেন, অনেক ভিডিওতেই দেখেন, নতুন করে বলার কিছু নাই। এটা কিভাবে তৈরি করি অনেক ভিডিও দিছি আমি ইউটিউবে বানায়। সো এটার ভিতরে যে জিনিসপত্র বিক্রি হয়, হ্যাঁ মানে বিক্রি হয় না, মানে যে জিনিসপত্র দেওয়া হয়, তো সেই জিনিসপত্রগুলো আপনি যদি নিজেও কিনে নেন, নিজে কিনে নিজে তৈরি করেন, তাহলেও প্রায় আপনার 700 টাকা পর্যন্ত লেগে যাবে। তো আমি এটা নিজে জিনিসপত্র দিয়ে তৈরি করে আপনাদেরকে 750 টাকায় বিক্রি করি, এই যে দুটো কর্ড দিয়ে সাথে, হ্যাঁ। তারপরে অনেকে বলে ভাই এত দাম কেন, এতে 100 টাকা 200 টাকা দাম হওয়া উচিত। যাই হোক, তাদের কথা আর কি বলবো, ফ্রিতে মনে হয় যে এগুলো প্রোডাক্ট মনে হয় ফ্রিতে পাওয়া যায় রাস্তায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে মিনি রাউটার ইউপিএস সার্কিট, এই যে ছোটো সার্কিট, এটার সঙ্গে অনেকেই জানেন না, অনেকেই রিভিউও করে না এগুলো, অনেকেই প্রোডাক্ট দিয়ে রাউটার ইউপিএস বানিয়ে বেশি দামে সেল করে। যাই হোক, আমি আজকে টোটালি আপনাদেরকে বাজারে লোকাল মার্কেটে কিনতে গেলে যে জিনিসপত্র যা দাম নিবে সেই দামই আপনাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, সেই দামে এগুলো কিনতে পারবেন। তো প্রথমে এটা বানানোর জন্য আপনাদেরকে এরকম একটা বোর্ড লাগবে, এমইবি কোম্পানির এরকম আপনারা এই বক্স পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো আমার থেকেও নিতে পারেন। তো এই যে বক্সগুলো, এগুলো আপনার যে কোনো ওয়ারিংয়ের দোকানে পেয়ে যাবেন। সো এই বক্সগুলো আপনাদেরকে নিতে হবে প্রথমে, হ্যাঁ। আচ্ছা, নেওয়ার পরে দেখুন এখানে দুটো নাট পাওয়া যাবে, যে নাটগুলো খুলবেন আপনারা। খোলার পরে এরকম আপনারা এখানে কেটে, এই যে এই পাশে 3টা ছিদ্র, এখানে একটা 9 ভোল্ট, 2টা 12 ভোল্ট, এই যে এগুলো লাগানো, এই যে সকেটগুলো, হ্যাঁ, ফিমেল সকেট। আচ্ছা, এগুলো সবাই চেনেন। এখানে একটা ইনপুটের জন্য দেওয়া হয়েছে 12 ভোল্ট। আচ্ছা, আমি সম্পূর্ণ ওয়ারিং এখানে বুঝিয়ে দিব, কেউ আমাকে ফোন করে ওয়ারিংয়ের কথা জিজ্ঞেস করবেন, আমার ভিডিও দেখে এই করে নেবেন। ঠিক আছে, শুধুমাত্র এই জিনিসগুলো যদি কিনতে চান, যারা কিনবেন আমি দাম সব কিছুই বলে দেবো, দাম পছন্দ হলে তারাই শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, পরামর্শ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ না করাই ভালো, আপনাদের নিজেদের মতো করে তৈরি করে নেবেন, যার যার মতো করে। আচ্ছা, যেটা বলছি, এটা তৈরি করার জন্য প্রথমে এই সার্কিটটা আমি খুলে দেখাই। সার্কিটে সব ওয়ারিংয়ের সিস্টেম দেওয়া। এই দেখুন, এই যে সার্কিটটা, এই সার্কিটটা আপনার 18 ওয়াটের একটি সার্কিট। এটাতে কিন্তু অনেক বড় বড় রাউটারগুলো চলবে না, হ্যাঁ, অনেক বড় বড় রাউটারগুলো চলবে না। তো 18 ওয়াটের রাউটার এবং অনু মিলে যদি 18 ওয়াট হয়, সেক্ষেত্রে আপনি এই সার্কিটটা ব্যবহার করে চালাতে পারবেন। যাদের রাউটার এবং অনু 0.600 মিলি অ্যাম্পিয়ার অথবা 500 মিলি অ্যাম্পিয়ার, সেগুলো দিয়ে সেই রাউটার এবং অনুগুলো এই সার্কিটগুলোতে সাপোর্ট করবে, দীর্ঘ সময় ধরে চলবে। হ্যাঁ, এখানে সব জিনিসপত্রগুলো দেওয়া আছে। এই যে এখানে প্রথমে ইন হবে, হ্যাঁ, এখানে ইন হবে, দেখুন এখানে ইন হবে এইটার ইন 3 ভোল্ট, হ্যাঁ, 3.3। দেখুন এই যে 3 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলো মূলত এটার জন্য ব্যবহার করা হয়। তো এই দুইটা ব্যাটারি প্যারালাল করে দেওয়া হয়েছে। আর দুইটা ব্যাটারি থেকে আপনারা ব্যাকআপ পাবেন আনুমানিক, যদি 1 অ্যাম্পিয়ার লোড দেন সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা ব্যাকআপ পাবেন রাউটার অনুযায়ী। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে ইগুলো দেখাই দিই, ওয়ারিংগুলো দেখিয়ে দিই। দেখুন এখানে ইন, অর্থাৎ ইন ব্যাটারির ইন করবেন, এটা ব্যাটারির না, এটা আপনার কারেন্টের ইন, 12 ভোল্ট ইন হবে এখান থেকে, প্লাস এটা মাইনাস। যারা ওয়ারিং করে নিজেরা তৈরি করতে পারবেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ করবেন আমাকে। আর যদি টোটাল কিনতে চান, মানে তৈরি করা কিনতে চান, তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওয়ারিং আপনার নিজের করে নিতে হবে, প্রোডাক্ট আলাদা আলাদা কিনলে। এই দেখুন ইন, এখানে 12 ভোল্ট ইন হবে, আর এখানে
প্লাস, এই প্লাস মাইনাস এই যে দুটো জায়গায় এখানে হচ্ছে একটা এলইডি বসবে, সেই এলইডিটা এই যে এখানে লাগানো আছে দেখুন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এদিকে চলে আসেন, এখানে আউটপুট নিতে হবে 12 ভোল্টের আউটপুট, এখানে একটা এখানে একটা, এই দুইটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, ব্যাটারি দুইটা প্যারালাল করাই দেখুন, এই যে দুইটা ব্যাটারি প্যারালাল আছে, এই দুইটা ব্যাটারি লাইন হচ্ছে এখানে আসবে, এই দেখুন, এই যে ব্যাটারির মাইনাস আর ব্যাটারির প্লাস হচ্ছে এই জায়গা, এই যে ব্যাটারির প্লাস আর এখানে হচ্ছে ব্যাটারির মাইনাস। দেখুন ঠিকভাবে ওয়ারিংগুলো করা আছে, ব্যাটারি লাইনটা এখানে লাগানো নাই। বাকি এই যে আউটপুটে একটা সুইচ দেওয়া হয়েছে, এই যে আউটে একটা সুইচ দিয়ে এখানে আউট করা হয়েছে 12 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, আর এলইডি লাইন এখান থেকে দেওয়া আছে, আর ইন যেটা 12 ভোল্ট ইন হবে, এখান দিয়ে হচ্ছে 12 ভোল্ট ইন হবে। হ্যাঁ, আমি ভিডিওর শেষের দিকে দাম বলে দিব। আর এখানে 12 ভোল্ট, এখান থেকে আউটপুট দেয় 12 ভোল্ট। 9 ভোল্ট আপনারা কীভাবে বানাবেন? 9 ভোল্ট বানাতে হলে আপনাদেরকে এখানে 3টা ডায়োড ব্যবহার করতে হবে। 3 অ্যাম্পিয়ারের একটা ডায়োডও ব্যবহার করতে পারেন, অথবা আপনি 1 অ্যাম্পিয়ারের 3টা ডায়োড ব্যবহার করতে পারেন। মানে একটা 12 ভোল্ট, এটা 3টাই প্যারালাল করা আছে করে, লাস্টে যে লাইনটা 9 ভোল্ট যেটা বের হয়েছে, সেই 9 ভোল্টটা হচ্ছে ডায়োড দিয়ে করা। এই যে দেখুন এখানে ভেতরে 3টা ডায়োড, অথবা একটা 3 অ্যাম্পিয়ারের ডায়োড, অথবা একটা 3টা 1 অ্যাম্পিয়ারের ডায়োড। এই ডায়োডগুলো আপনারা এখানে জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে ভোল্ট কমে আসবে, 1 ভোল্ট কমে আসবে, সেক্ষেত্রে 11 ভোল্ট দেখাবে। এখন 11 ভোল্টে আপনার 9 ভোল্টের রাউটার চলবে কিনা? অবশ্যই চলবে। রাউটারের ভেতরে এমন সিস্টেম করা থাকে, আপনি যদি এম্পিয়ার অনেক বেশি পরিমাণে এম্পিয়ার না দেন, অল্প এম্পিয়ারে আপনার যদি ভোল্ট একটু বেশিও দেন, আপনার 12 ভোল্ট বা 11 ভোল্ট দিলেও সেটা 9 ভোল্ট হয়েই রাউটারের ভেতরে ঢুকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন দাম কোনটার কি। এই যে সার্কিটটা, এটা দারাজ সহ সব জায়গাতে আপনি 250 টাকার উপরে পাবেন। আমি দিচ্ছি আপনাদেরকে 240 টাকায় এই সার্কিটটা, রাউটার ইউপিএস সার্কিট। আচ্ছা, এটা ছাড়া আর কি কি জিনিসপত্র লাগে? এই যে বক্স, এই বক্সটা পেয়ে যাবেন হচ্ছে যে কোনো দোকানে, আমার থেকে নিলেও 55 টাকা পার পিস এই বক্স। আচ্ছা, বক্স গেল। এখন এটাই হচ্ছে আর বড় জিনিসের ভেতরে এই যে 26 এমএজের যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো আমাদের থেকে নিতে পারবেন 220 টাকা করে। হ্যাঁ, এটা তো একদম ফুললি 26 এমএজ নিউ ব্যাটারি, এগুলো নিউ সেল। হ্যাঁ, তারপরে এখানে যে সকেটগুলো আছে, এগুলো আমার কাছে পাবেন 8 টাকা করে পিস। লোকাল দোকানে কিনতে গেলে 10 টাকাও নিতে পারে। এখানে একটা এলইডি দেওয়া আছে, এটা হচ্ছে আউটপুটের এলইডি, এই যে দেখুন। আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে একটা সুইচ হচ্ছে 5 টাকা। এখানে সকেট তো বললাম 8 টাকা করে, আর কিছু নেই এখানে। আর এই যে কর্ডগুলো, এগুলো হচ্ছে 25 টাকা করে। এর থেকে আর একটা হাই কোয়ালিটি আছে, সেটা 30 টাকা। এই যেটা হচ্ছে একটু হাই কোয়ালিটির, 30 টাকা করে। তাহলে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে যে স্টিকার লাগানো রয়েছে, আপনারা চাইলে আপনারা আমার থেকে দিয়ে এইরকম স্টিকার লাগিয়েও রাখতে পারেন, অন্যথায় এইভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যাদের প্রোডাক্ট লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন।